কোরআনের পাখিগুলো পবিত্র কোরআনুল করিমের ৩০টি পাড়া বুকে ধারণ করেছে। কেউ বা ১ বছর, আবার কেউ বা দীর্ঘ ২ বছর কঠোর পরিশ্রম করে পবিত্র কোরআন মুখস্থ করে হয়েছেন হাফেজ। আজকে তার স্বীকৃতি স্বরূপ সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠান ঘিরেই সকল শিক্ষার্থীদের আছে আনন্দ মুখর পরিবেশ। হাফেজ গড়ার কারিগর হিসেবে যারা কঠোর পরিশ্রম করেছেন, রেখেছেন ভূমিকা, তারাও সাজেছেন নবীর দেশের সাজে। অভিভাবকরাও উপস্থিত হয়েছেন, অতিথিরাও। বলছিলাম, আধুনিক মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান উখিয়ারকোট বাজারে অবস্থিত তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজুল কোরআন সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানের কথা, যেখানে হাফেজদের সনদ ও পাগড়ি প্রদান করার জন্য এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার মহাসচিব, বিশিষ্ট ইসলামী পণ্ডিত মাওলানা ওবায়দুল্লাহ হামজা, উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী সহ উপজেলার সচেতন নাগরিক ও অভিভাবকরা। এছাড়া উক্ত সম্মান অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মোস্তফা তাফহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রুমকাপালং ইসলামিয়া আলী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল্লাহ এম, রাজাপালং ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল, তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার নির্বাহী পরিচালক সানাউল্লাহ, পরিচালক মাওলানা এম আহসানুল্লাহ, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মহসিন শরীফ এবং সবক প্রদান করেন কক্সবাজারের রহমানিয়া মাদ্রাসার পরিচালক কারি মাওলানা সুলাইমান কাসেমি। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা যারা এদেশে একটি ইসলামী পরিবেশ, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা যারা সংগ্রাম করছি, এই আমার সামনে যারা বসে আছেন, বিশেষ করে ছাত্ররা, তারাই হচ্ছে আগামী দিনের দেশ গড়ার হাতিয়ার। আমি ব্যক্তিগতভাবে হাফেজদেরকে অত্যন্ত বেশি ভালোবাসি। আমি চেষ্টা করেছিলাম, আমার 2টা সন্তান, আমার ছেলে 2জন, আমার ছোট ছেলেটাকে আমি হাফেজ করার জন্য খুব চেষ্টা করেছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি নাকি ছোট গেলে আমার আম্মা চেয়েছিল আমি হাফেজ হব। একজন হাফেজ হতে গেলে অবশ্যই এটা আল্লাহর হুকুম ছাড়া, যে আল্লাহ যদি কাউকে হাফেজ হিসাবে গ্রহণ করতে চায় তাহলে সে হাফেজ হতে পারবে। কিন্তু অনেক হাফেজ আমি দেখেছি পরবর্তীকালে ওনার যে হাফেজ, এই যে দিল রেজার জিন্দা নাই, অনেক হাফেজ আছে। তো আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনাদের এই লোক, আমি সহযোগিতা করতে চাই, আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই। আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি এসেছি আপনাদের কাছে। আর বিশেষ করে আমার ভাই ওবায়দুল্লাহ হামজা, আমি চাই যে একজন দায়ী হিসাবে, একজন ইসলামী স্কলার হিসাবে তার যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে স্বীকৃতি আছে, সেটা আমার এলাকায় আরো একটু বেশি যেন সে নজর দেয়। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি, আমাদের উখিয়া উপজেলার আলোকিত ব্যক্তিত্ব, জনমানুষের নেতা, জননেতা আলহাজ অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী সাহেব মহোদয়কে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ইনশাআল্লাহ তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইনশাআল্লাহ হাজারো অ্যাডভোকেট আলিফ এবং হাজারো আবরার ফাহাদের মতো শহীদ এবং যোগ্য ব্যক্তি তাহসিনুল উম্মাহ ইনশাআল্লাহ উখিয়ায় উপহার দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর গোছালো চমৎকার আয়োজনে আমাদের আয়োজনকে আরো বেশি প্রাণবন্ত এবং সমৃদ্ধ করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এই উপজেলার নয়, পুরো কক্সবাজার জেলার একজন কৃতি সন্তান, আমার চাচার বন্ধু এবং প্রথিতযশা আইনজীবী, রাজনীতিবিদ, স্বচ্ছ উখিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন কক্সবাজার শিশু মাদ্রাসাগুলোর পরিচালক বৃন্দ, নাম আগে আপনারা শুনতে পেরেছেন। সময় স্বল্পতা আছে, আর অভিভাবক বৃন্দ, অভিভাবিকা, আর আমার প্রিয় ছাত্র ভাই বোনেরা। খুবই সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত কথা বলা আসলে কঠিন, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম এবং একটি প্রতিষ্ঠান তার শুরু থেকে আমি পরামর্শকের জায়গায় ছিলাম এবং মাঝে মধ্যে আমার কাছে তারা আগামী দিনের ভিশন এবং আগামী দিনের তাদের রোডম্যাপ জানতে চেয়েছেন।
এই জন্য তাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞান তাদের সাথে শেয়ার করেছি, সেই হিসাবে তারা আলহামদুলিল্লাহ খুবই বলিষ্ঠ পদক্ষেপে তারা অগ্রসর হচ্ছে। আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করছি এবং সে প্রত্যাশা ব্যক্ত করছি আগামী দিনে তারা ইনশাল্লাহ আরো ভালো করবে। তো এখানে তাহসিনুল উম্মাহ মাদ্রাসার পড়াশোনা এবং তাদের মানসম্মত পড়াশোনা নিয়ে তাদের প্রসপেক্টার আছে। ইতিমধ্যে তাদের পরিবেশনা এবং তাদের হেড সম্পন্ন এগুলি প্রমাণ করে আসলে তারা যা বলে তারা তা মিন করে। এটা আমি এখানে সমন্বিত যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, একটু আগে আমাদের অ্যাডভোকেট সাহেব তিনি ইঙ্গিত করেছেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি বড় নজর দেওয়া দরকার আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি। আমরা ঢাকায় এবং বিদেশে বাংলাদেশের শীর্ষ স্কলারদের নিয়ে আমরা একটি প্ল্যাটফর্মে কাজ করি এবং সেখানে আপনারা জেনে খুশি হবেন যে শিক্ষা বিভাগটা আমি দেখাশোনা করি। শেখ আহমদুল্লাহ আছেন, রকমারি সোহাগ ভাই আছেন এবং আরো অনেকেই আছেন। আমরা এই জায়গায় এই দিকটা আমি কাজ করি। কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলেও শিক্ষা সংক্রান্ত আমি পৃথিবীর অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে। মনে আছে হয়তো ইট ওয়াজ 2017 আমি আমেরিকাতে একটা সফরে গিয়েছিলাম। সে সফরের উদ্দেশ্য ছিল যে রিলিজিয়াস এডুকেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন আদার কান্ট্রিজ, কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা কারিকুলাম হয়। কাজে I have the opportunity to meet with many institutions and many Islamic education councils, অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে। এই জন্য এমন শুধু তাই নয়, আমাদের কওমি মাদ্রাসার বড় বড় যে প্রতিষ্ঠানগুলো জোহানেসবার্গ, করাচি, নিউ ইয়র্ক, সে প্রতিষ্ঠানগুলো দেখার সুযোগ হয়েছে। তা আমরা চাই যে বিভিন্ন বড় পরিসরে যে অভিজ্ঞতাগুলো, চোখে থাকা বিষয়গুলো, আমার প্রাণের, আমার মাতৃভূমি, আমার জায়গা উখিয়া, সেই জায়গায় যদি একটি স্বপ্নের প্রতিষ্ঠান গড়ে ওঠে, এটা আমাদের প্রত্যেককে আনন্দিত করবে। শিক্ষা ব্যবস্থা আমি লম্বা চড়া আলোচনা করতে চাই না। আমরা বর্তমান শিক্ষা বিভাগটা অনেকটা ভাগ করেছি, এটা দুঃখজনক। একটা হলো ধর্মীয় শিক্ষা আর জাগতিক শিক্ষা। এটি চমৎকার হতো যদি সেটি কম্বাইন্ড হতো, সমন্বিত হতো। যারা অ্যাডভোকেট হবেন অথবা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন, তাদের যদি ফান্ডামেন্টালস বেসিক ইসলামিক নলেজ থাকতো এটি চমৎকার হতো। আর যারা আলিম হচ্ছেন তাদের যদি যেটা আমরা মানডিন বলছি, সেকুলার এডুকেশন বলছি, এটা যদি তাদের বেসিক বা মৌলিক যদি তাদের কাছে জ্ঞান থাকতো এটা অনেক ভালো হতো। কাজেই আমরা শিক্ষা ব্যবস্থা যেটা দেখছি, একটি ধর্মীয় শিক্ষা বলছি আর একটা জাগতিক স্কুল, কলেজ, হাই ইউনিভার্সিটির লাইনের কথা বলছি। আমি শুধু বলতে চাই দুটি শিক্ষাই খুবই প্রয়োজন। এমনকি উলামায়ে কেরাম বলেন একজন মুফতি মুহাদ্দিস হওয়া যেমন ফরজে কিফায়া, একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কিফায়া। সমাজে মুফতি মুহাদ্দিস না থাকলে সম্মিলিতভাবে যেমন আমাদের দায়ভার গ্রহণ করতে হবে, যদি চিকিৎসার অভাবে পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণে দেশে মানুষ মারা গেল তবু আমরা গুনাহগার হব। কাজে সব বিষয়ের প্রতি আমাদের নজর দিতে হবে। এই জন্য একটি কম্বাইন্ড শিক্ষা সিস্টেম হয়তো সেই উদ্দেশ্যটি পূরণ করতে পারে। মনে রাখতে হবে আমাদের একটা জিন্দেগির মকসদে জিন্দেগি বলি, অবজেক্টিভ অফ লাইফ, আমাদের জীবনের উদ্দেশ্য। আর একটা হলো রিকোয়ারমেন্টস অথবা নেসেসিটিস অফ লাইফ, আমাদের জীবনের প্রয়োজন। বেঁচে থাকা, খাওয়া দাওয়া করা, একটি সুন্দর ঘর বাড়িতে থাকা, অটোমোবাইল, পরিবহন, এগুলো আমাদের জীবনের প্রয়োজনীয়তা পূরণ করে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, আখিরাতের পথের সন্ধান পাওয়া, জান্নাতের মহাসড়কে চলতে পারা, এটা আমাদের জিন্দেগির উদ্দেশ্য, মকসদ বা অবজেক্টিভ পূরণ করে। কাজে ধর্মীয় শিক্ষা আমাদের জিন্দেগির অবজেক্টিভ, যেটা লাইফের উদ্দেশ্য পূরণ করে। আর জাগতিক শিক্ষাগুলো আমাদের জীবনের প্রয়োজনগুলো মেটাতে সাহায্য করে, কোনোটাকে উপেক্ষা করার মতো না। তবে সব সময় আমাদের অবজেক্টিভ বা প্রায়োরিটি থাকতে হবে ধর্মীয় শিক্ষা। একজন দিন শিক্ষক ভালো মানুষ হোক, এরপরে সে ভালো ডাক্তার হতে পারবে বা ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশাদক্ষ মানুষ হতে পারবে। আগামী দিনে তারা যে শুরু করেছে হিফজ বা এই যে হাফিজ হলো, আমি চাই যে তাদের বিচরণ, তাদের পথে চলা, জ্ঞানের বিভিন্ন বহুমাত্রিক জ্ঞানের বিচরণে তাদের জায়গা হবে, সে আশা ব্যক্ত করি। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা গোটা বিশ্ববাসীর জন্য একটা হেদায়েত, একটা মানুষের জন্য আলোর মশাল। তো আল্লাহ পাক যাদেরকে দয়া করেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক আল্লাহর কোরআনের হাফেজ বানান। পাগড়ি গ্রহণ করবেন আমাদের কৃতি শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ইসমাইল। হাত থেকে প্রধান আলোচক এবং প্রধান অতিথির হাত থেকে পাগড়ি গ্রহণ করবেন। জনাব মোহাম্মদ মুমতাজ সাহেবের হাত থেকে পাগড়ি গ্রহণ করবেন আমাদের মোহাম্মদ ইসমাইল। সকলে একসাথে আলহামদুলিল্লাহ। এরপরে পাগড়ি প্রদান করবেন এমদাদি আজিজুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহির হাত থেকে। এরপরে পাগড়ি গ্রহণ করবেন আমাদের শিক্ষার্থী হাফেজ
মোহাম্মদ আরিফুল ইসলাম সোহাগ, আমাদের উস্তাজুল আসাতিজা হাফেজ মাওলানা নুরুল আমিন সাহেব হুজুরের হাত থেকে, সাথে থাকবেন মাওলানা আব্দুল্লাহ ইমাম সাহেব হুজুর সহ আলহামদুলিল্লাহ। এরপরে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ শাহামিন, প্রধান অতিথি সহ সকলের হাত থেকে। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমাদের সর্বশেষ পর্ব ইনশাআল্লাহ আমাদের ছাত্র মোহাম্মদ জিশানুদ্দিন রাজ পাগড়ি গ্রহণ করছেন প্রধান অতিথি সহ সকলের হাত থেকে। মোনাজাত সংক্ষিপ্ত সময় এখানে হয়ে যাবে, 2 মিনিট ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রধান আলোচক শেখ আল্লামা ওবায়দুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন 2 মিনিট ইনশাআল্লাহ। সবাই বসেন একটু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله على سيدنا ونبينا محمد وسلام على المرسلين والحمد لله رب العالمين. পালং টিভি, গ্রাম বাংলার কথা বলে।